তিন নয়, এবার স্কোয়াডে আছেন 4 স্পিনার, বিপরীতে পেসার এবার কেবল মাত্র 3 জনই। এজন্য দ্বিতীয় টেস্টের বোলিং ইউনিটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। তবে চট্টগ্রামের উইকেট বিবেচনায় কয়জন স্পিনার আর পেসার নেবেন ফিল সিমন্স, সেটাই যেন বড় প্রশ্ন। এদিকে এই টেস্টে জয়ের ভিন্ন কোনো পথ নেই টাইগারদের, তাই চট্টগ্রামের মাঠে কেমন বোলিং ইউনিট সাজাতে পারে ফিল সিমন্স, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। সিলেটের হারের পর এবার চট্টগ্রামের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে এবার বড়সড় চমক দিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের স্কোয়াড। এর আগে সিলেট টেস্টের স্কোয়াডে ছিল 4 পেসার আর 3 স্পিনার। তবে 2 স্পিনারের সাথে 3 পেসারকে নিয়েই শেষমেশ মাঠে নেমেছিল টাইগাররা, যেখানে পেসারদের মধ্যে উইকেটের চমক দেখিয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসেই তিনি শিকার করেন 3টি উইকেট। পরের ইনিংসে অবশ্য উইকেটের দেখা পাননি এই টাইগার পেসার। অন্যদিকে একটি করে উইকেট শিকার করেছিলেন খালেদ আর হাসান মাহমুদ। তবে উইকেটের পাল্লায় ভারী ছিল টাইগার স্পিনাররাই, যেখান থেকে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের 2 ইনিংসেই 5টি করে উইকেট তুলে নেন এই অলরাউন্ড ক্রিকেটার। বিপরীতে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে 2টি উইকেট ঝুলিতে নেন টেস্ট বোলার খ্যাত তাইজুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশের বোলাররা বেশ জোরালো প্রতিরোধী গড়তে চেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় টাইগারদের। এদিকে 28 তারিখই শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট, যেখানে জয়ের কোনো বিকল্পই নেই টাইগারদের, কেননা এটি একমাত্র সুযোগ সিরিজের সমতা টানার। এদিকে চট্টগ্রামের উইকেট বিবেচনায় আবারও শক্তিশালী প্রতিরোধ গড়তে হবে টাইগার বোলারদেরই। ফলে উইকেটের কথা মাথায় রেখে বোলিং স্কোয়াডেও আনা হয়েছে বড় পরিবর্তন। এছাড়াও দ্বিতীয় টেস্টে থাকছেন না টাইগার পেসার নাহিদ রানা, সেখানে নতুন কোনো পেসার না নিয়ে এবার আরো এক স্পিনারকে স্কোয়াডে ভিড়িয়েছে টাইগাররা, আর তিনি হলেন তানভীর ইসলাম। সাম্প্রতিক সময়ের টি-20 ফরম্যাটের নিয়মিত মুখ হলেও টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেলেন এই টাইগার ক্রিকেটার। সব মিলিয়ে মিরাজ, তাইজুল, নাইম আর তানভীরকে নিয়ে স্কোয়াডে এখন 4 স্পিনার। অন্যদিকে নাহিদের অনুপস্থিতিতে হাসান, খালেদ, সাকিবদের নিয়ে পেসার আছে 3 জন। ফলে নতুন স্কোয়াডের 4 স্পিনারের সাথে 3 পেসারকে নিয়ে কেমন বোলিং ইউনিট সাজাবেন ফিল সিমন্স, এ নিয়ে জল্পনা শেষ নেই টাইগার ভক্তদের। যদিও শেষমেশ চট্টগ্রামের উইকেট বিবেচনাতেই নিজের পরিকল্পনা সাজাবেন টাইগার কোচ। তবে সিলেট টেস্টের অভিজ্ঞতা বলছে চট্টগ্রামের মাঠে পেসারদের চেয়ে স্পিন ইউনিটেই একটু বেশি জোর দিতে পারেন ফিল সিমন্স। সেক্ষেত্রে তার কাছে অপশন পাওয়ারও সুযোগ থাকছে। ফলে 2 স্পিনারের পরিবর্তে এবার 3 স্পিনার নিয়েই সিরিজের সমতায় ফেরার চেষ্টা চালাতে পারেন টাইগার কোচ। এক্ষেত্রে মিরাজের সাথে স্পিন ইউনিটে থাকতে পারেন তাইজুল ইসলাম। তবে তৃতীয় স্পিনার হিসেবে নাইম আর তানভীরের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে ফিল সিমন্সের। ফলে 3 পেসারের পরিবর্তে এবার একাদশে থাকতে পারেন 2 পেসার। সেক্ষেত্রে অবশ্য হাসান আর খালেদের মধ্যে যে কোনো একজনকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর শেষমেশ যদি এমনটাই হয়, তাহলে টেস্ট ফরম্যাটে অভিষেকের সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব।